ইউটিউব চ্যানেল ছোটু টালিগঞ্জ। আজকে আমি ভাত এবং রুই মাছ ভাজা করতে চলেছি। আপনারা দেখুন, ভাত হয়ে এসছে, ভাত নামাবো। রুই মাছ ভাজা করে রেখেছি, এবার আমি এটাকে কারি করব, ফিশ কারি। দেখতে থাকুন। ভাতটা আগে নামিয়ে দিই। ভাত নামাবার স্টাইল, হাঁড়ি রাখলাম, কাপড় ধরলাম, গ্যাসটাকে অফ করলাম, এইভাবে ধরলাম, এই গালছি, গালতে গালতে ভাতটাকে আস্তে করে উল্টে দিলাম। আর ভাত নিজে নিজে জল ছেঁকে যাবে। এবার আমি প্রথম নেবো পেঁয়াজ, তারপর নেবো আদা, রসুন। আমার স্টাইলে এটা হবে মাছ ভাজা। গ্যাসটাকে জ্বালাচ্ছি, কড়াইতে মাছ ভাজার তেল আছে। বাচ্চারা কাঁদছে, আমি একটু গানটা চালিয়ে আসছি। थी जिसमें उन्होंने एक बहुत छोटा सा रोल किया था, जैसे कि ये देखो। এবার তেল গরম হচ্ছে, তেল গরম হচ্ছে। এবার আমি পাঁচ ফোড়ন দেবো। প্রথম পাঁচ ফোড়ন দেবো, দিয়ে দিলাম। এরপর আমি মোটামুটি সবই রান্না করতে পারি। এটাকে আগে ধুয়ে নিই। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, অ্যাডজাস্ট ফ্যান চালিয়ে দিই। এবার পেঁয়াজটাকে ছিলতে হবে। পেঁয়াজ কাটছি, আমি ছুরি দিয়েই করি, বটি দিয়ে পারি না। মোটামুটি মাঝে মাঝে রান্না করি, ডিমের কারি পারি, আমলেট পারি, চা পারি, ভাত পারি, ডাল পারি, ডাল ফ্রাই পারি। নিজে নিজেই শিখেছি, আমার মাকে করতে দেখেছি, তাই আমি নিজে নিজেই পারি। আদাটাকেও ছিলে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে ঘষে দিচ্ছি।
আদাটাকে ঘষছি। পেঁয়াজটা দিচ্ছি। শর্টকাট রান্না, শর্টকাট, এইভাবে শর্টকাট হয়। এবার 2-4টে রসুন দিতে হবে। রসুনটাতে একটু ছিলতে হবে। রসুনটাকে ঘষে দিচ্ছি। না ছিললে খোলাটা রয়ে যায়। রসুন দিলাম। চার পাঁচটা কোয়া দিয়ে দিচ্ছি। মোটামুটি সব দিয়ে দিলাম। এবার নাড়াচ্ছি। ফ্লেমটাকে বাড়ালাম। এবার একটু সামান্য নুন, কারণ মাছ ভাজে আমি নুন দিয়েছি। এই যে মাছ ভেজে রেখেছি, এটা আমি নুন দিয়ে রেখেছি, নুন দিয়ে ভেজেছি। একটু ছিটে ফোটা নুন দিলাম। এরপর মশলা যাবে এর মধ্যে। 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা, আমরা ঝাল বেশি খাই না, 1 চামচ ধনে। হয়ে গেল, 4টেই মশলা দিয়ে দিলাম। এবার আবার নাড়াচ্ছি। নাড়াতে 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 হচ্ছে 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 হোক, নড়ুক, ততক্ষণে এই জায়গাটা আমি একটু পরিষ্কার করে দিই, কারণ আমি পরিষ্কার ভালোবাসি। আর ভাতটাকে তুলে দিই। এই যে ভাত হয়ে গেছে। সাঁড়াশিটাকে উঠিয়ে দিলাম। এই জায়গাটা একটু ধুয়ে দিলাম। ততক্ষণ হচ্ছে। ময়লার বালতিতে ময়লা ফেলে দিলাম, মানে রান্নাঘরের বালতি, এটা ময়লা জমানো থাকে, সকালবেলা ময়লা গাড়ি আছে ফেলে দিই। এই আবার নাড়ানো স্টার্ট করলাম। এবার এর মধ্যে জল যাবে সামান্য। এই যে জল নিচ্ছি, মানে জল বেশি দেবো না, মানে এই 8 কাপ মতো জল, কারণ কারিটা তাহলে ভালো হবে। এবার এটা হচ্ছে। এবার আমি এই যে ভাত হয়ে গেছে, দেখুন ভাতটা যে আমি করলাম, ভেতরে আলু দেওয়া আছে, আলু সিদ্ধ ভাত। এবার এটাকে আমি নাড়াচ্ছি। এবার আমি মাছটাকে ছাড়বো। এই যে ছাড়ছি, এটা হলো রুই মাছ। এই ছাড়লাম, এই একটা ছাড়লাম, আর এই একটা ছাড়লাম। 3টে ছাড়লাম, 2টো ভাজা রাখলাম, ভাজা খাবো।
এবার হাতটাকে একটু পুছে নি, রান্না চলছে, আমি তো ওখানে একটা সিগারেট খাবো। তো বাপ, রান্না মোটামুটি হয়ে এসছে। এই জাস্ট মাছটাকে একটু উল্টে দিলাম, কারণ ঝোলটা তাহলে বডিতে লেগে যাবে মাছে, ভালো হবে। হালকা করে করতে হবে, নাহলে ভাজাগুলো আবার ভেঙে যাবে, এটা আবার সিস্টেম আছে, ভাজাগুলো যেন না ভাঙে। দেখুন কারি কি সুন্দর হয়েছে, কারিটাকে আপনাদের দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন কারি একদম সুন্দর হয়েছে। এই আমার ছোট্ট রান্নাঘর, রান্নাঘরে মোটামুটি যা থাকার থাকে, একদম রিজার্ভ জলও আছে, সবই আছে মোটামুটি। এই হয়ে এসছে রান্না, এবার আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। এই বন্ধ করলাম, এবার আমি এটাকে ঢেকে দেবো, কারণ এখন তো খাবো না, রেডি করে রাখবো। এই আমি থালা দিয়ে, ও এখানে থালা আছে, মাছ ভাজার থালাটা, এই থালা দিয়ে আমি উপরে ঢেকে দিলাম। ওকে, জানলাটা বন্ধ করে দিলাম যাতে কোনো রকম কিছু বেড়াল টেড়াল কাক টাক না আসে। ওকে, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, প্লাস শেয়ার করে দেবেন। ভালো লাগলে এটাকে, ভিডিওটাকে আপনারা লাইক করবেন। ওকে, থ্যাংক ইউ, স্টপ করলাম। গুড আফটারনুন, রাখলাম।